ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ হইতে নেতাজির জন্মদিন পালন ও প্রতিবাদ সভা। বোলপুর শহর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজ নেতাজির 127তম জন্মদিন পালন করা হয়। এই দিন কংগ্রেস কার্যালয়ে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন কংগ্রেস কর্মীরা। পরে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রার বাধা ও হামলার প্রতিবাদে বোলপুর শহরে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে কংগ্রেস কর্মীরা পা মেলালেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় কংগ্রেস জয়, জয় কংগ্রেস জয়। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধী ন্যায় যাত্রা ভারত জোড়ো বিজেপি সরকার রাহুল গান্ধী ন্যায় যাত্রা ভারত জোড়ো বিজেপি সরকার রাহুল গান্ধী আসামে রাহুল গান্ধীর আসাম সরকারে আসাম সরকার রাহুল গান্ধীর ন্যায় যাত্রা হামলা হলে কেন আসাম সরকার ছাড়া রাহুল গান্ধীর উপর হামলা হলো কেন আসাম সরকার ছাড়া রাহুল গান্ধী ন্যায় যাত্রা বাধা হলো কেন বাধা না হচ্ছে আসাম সরকার ছাড়া বন্ধুগণ, আমরা জানেন আমাদের রাহুল গান্ধী আমাদের ন্যায় যাত্রা শুরু করেছেন। উনি আসামে গিয়েছেন এই ন্যায় যাত্রা সফল করার জন্য। সেই ন্যায় যাত্রার উপর আমরা টিভিতে দেখেছেন যেভাবে তাকে বাধা দেওয়া হচ্ছে। ওখানকার সরকার বিজেপি সরকার, আর এই বিজেপি সরকার পদে পদে তাকে বাধা দিচ্ছে যাতে উনি ওনারা ভয় পেয়ে গেছেন। রাহুল গান্ধী যেভাবে উনিকে মাথা ঠান্ডা রেখেছেন। উনি বাস থেকে নেমে গিয়ে তাদের সঙ্গে করমর্দন করেছেন। তবু তাকে বাধা, কালকে ওনাকে মন্দিরে বাধা হচ্ছে। আপনারা কাগজ দেখুন, উনি সেখানে ধর্নায় বসেছেন। তা আমরা মনে করি গণতন্ত্র দেশের হাত নেই, আর বিজেপি সরকার গণতন্ত্র রাখবে না। তাই এই গণতন্ত্র ধ্বংস করার জন্য ওরা রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন। রাহুল গান্ধী একমাত্র রাহুল গান্ধী ভারতবর্ষটাকে ঠিক মতো নিয়ে আসতে পারে। তাই বাধা, চারিদিকে বাধা রাহুল গান্ধী। আমরা পথে নেমেছি, আমরা এই কংগ্রেস দল, আমরা এই পথে নেমেছি এই রাহুল গান্ধী। আর যেভাবে তাকে বাধা দেওয়া হচ্ছে, বাধা রাহুল গান্ধীকে দিতে পারবে না গান্ধী পরিবার। আপনারা জানেন এই দল ভারতবর্ষে স্বাধীনতা নিয়ে এসছে এই জাতীয় কংগ্রেস দল, তাদের নেতৃত্বে। আর সেই রাহুল গান্ধী আজ এসেছে চারিদিকে ন্যায় যাত্রা। উনি হাসি মুখে থাকছেন, সব পাগল। তাই মন্দিরে যাবেন, মন্দিরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই আসাম সরকার, এই আসাম বিজেপি সরকার। তাই আপনাদের আমার অনুরোধ, আমাদের রাহুল গান্ধী আমাদের বাংলায় ঢুকছে, আমরা তাকে স্বাগতম জানাবো। উনি বাংলায় থাকবেন এবং কয়েকদিন থেকে উনি সমস্ত ন্যায় যাত্রা দেখবেন এবং ন্যায় যাত্রায় থাকবেন। আমরা দেখুন আজকে এই বিজেপি সরকার কিভাবে বাধা দিচ্ছে চারিদিকে। উনি ন্যায় যাত্রা নেমেছেন, উনি তো ঝগড়া করতে আসেননি, উনি তো মারামারি করতে আসেননি, তাও বাধা। আজ ওরা ভয় পাচ্ছে রাহুল গান্ধীকে এই বিজেপি সরকার। আর তাই আজকে আমাদের পথে নেমেছি। এই পথ, আজকের দিনটা আমাদের কাছে খুব চিরস্মরণীয় দিন। আজকে নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিন, 27তম জন্মদিন। আমরা এই মাত্রা অফিসে প্রতি মাল্যদান করে আমরা আসছি। আমাদের খারাপ লাগছে দিনের পর দিন এইভাবে বাধা দেওয়া রাহুল গান্ধীকে সমস্ত ব্যাপারে। পূর্ব নির্ধারিত ছিল সেই দিনটা, পূর্ব নির্ধারিত ছিল যে কিভাবে, তাও তাদের বাধা। রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন, সেখানে রাহুল গান্ধী যাচ্ছেন। বাংলায় আসবেন রাহুল গান্ধী সেখানে রাহুল গান্ধী। তাই বলি রাহুল গান্ধী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। রাহুল গান্ধী তুমি এগিয়ে চলো, আমরা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস। আসাম সরকার গতকাল তাকে মন্দিরে ঢুকতে দিলেন না, তাকে বাধা দিলেন। আসাম সরকার
দিচ্ছেন, পদে পদে তাকে বাধা দিচ্ছেন। তিনি ন্যায় যাত্রা বেরিয়েছেন, তিনি অন্য সেখানে মারামারি ঝগড়া করতে আসেনি। আমরা দেখবেন টিভিতে বিজেপি সরকার ভয় পেয়ে যাচ্ছে রাহুল গান্ধীকে, যদি ভয় করা থাকে এই রাহুল গান্ধীকে বিজেপি সরকার ভয় করছে আজকে তার ন্যায় যাত্রা। বাংলায় উনি ঢুকবেন, বাংলায় উনি ন্যায় যাত্রা করবেন, যেন বাধা না হয়। আমরা এটা বলি, তাকে একটা বাধা না দেওয়া হয় রাহুল গান্ধীকে। রাহুল গান্ধীকে যদি বাধা দেওয়া হয়, আমরা শয়ে শয়ে কংগ্রেস কর্মী আমরা কিন্তু বাধা। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, নেতাজি সুভাষ অমর রহে, নেতাজি সুভাষ অমর রহে। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা সফল করুন, রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা সফল করুন। রাহুল গান্ধীর উপর হামলা হচ্ছে কেন, অসম সরকার জবাব দাও। রাহুল গান্ধীকে মন্দিরে ঢুকতে দেওয়া হলো কেন, অসম সরকার জবাব দাও। রাহুল গান্ধী ন্যায় যাত্রার উপর হামলা হচ্ছে কেন, অসম সরকার জবাব দাও। রাহুল গান্ধীর উপর হামলা হচ্ছে কেন, অসম সরকার জবাব দাও। রাহুল গান্ধী ন্যায় যাত্রার উপর হামলা হলো কেন, অসম সরকার জবাব দাও। রাহুল গান্ধীর উপর হামলা হলো কেন, অসম সরকার জবাব দাও। রাহুল গান্ধীকে মন্দিরে ঢুকতে দেওয়া হলো কেন, অসম সরকার জবাব দাও। রাহুল গান্ধীকে মন্দিরে ঢুকতে দেওয়া হলো, অসম সরকার জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধী ন্যায় যাত্রা ভারত জোড়ো বিজেপি সরকার রাহুল গান্ধী ন্যায় যাত্রা ভারত জোড়ো বিজেপি সরকার রাহুল গান্ধী আসামে রাহুল গান্ধীর উপর আসাম সরকারে বাধা হতো, আসাম সরকার রাহুল গান্ধীর ন্যায় যাত্রা হামলা হলো কেন, অসম সরকার জবাব দাও। রাহুল গান্ধীর উপর হামলা হলো কেন, অসম সরকার জবাব দাও। রাহুল গান্ধী ন্যায় যাত্রা বাধা হলো কেন, বাধা দেওয়া হচ্ছে কেন, অসম সরকার জবাব দাও। বন্ধুগণ, আমরা জানেন আমাদের রাহুল গান্ধী আমাদের ন্যায় যাত্রা শুরু করেছেন। উনি আসামে গিয়েছেন এই ন্যায় যাত্রা সফল করার জন্য। সেই ন্যায় যাত্রার উপর আমরা টিভিতে দেখেছেন যেভাবে তাকে বাধা দেওয়া হচ্ছে। ওখানকার সরকার বিজেপি সরকার, আর এই বিজেপি সরকার পদে পদে তাকে বাধা দিচ্ছে, যাতে উনি ওনারা ভয় পেয়ে গেছেন রাহুল গান্ধী যেভাবে উনিকে মাথা ঠান্ডা রেখেছেন। উনি বাস থেকে নেমে গিয়ে তাদের সঙ্গে করমর্দন করেছেন, তবু তাকে বাধা, কালকে ওনাকে মন্দিরে বাধা হচ্ছে। আপনারা কাগজ দেখুন, উনি সেখানে ধর্নায় বসেছেন। তা আমরা মনে করি গণতন্ত্র তো আজ নেই, আর বিজেপি সরকার গণতন্ত্র রাখবে না। তাই এই গণতন্ত্র ধ্বংস করার জন্য ওরা রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন। রাহুল গান্ধী, একমাত্র রাহুল গান্ধী ভারতবর্ষটাকে ঠিক মতো নিয়ে আসতে পারে। তাই বাধা, চারিদিকে বাধা রাহুল গান্ধী। তাই আমরা পথে নেমেছি, আমরা এই কংগ্রেস দল, আমরা এই পথে নেমেছি এই রাহুল গান্ধী। আর যেভাবে তাকে বাধা দেওয়া হচ্ছে, বাধা রাহুল গান্ধীকে দিতে পারবে না গান্ধী পরিবার। আমরা জানেন এই দল ভারতবর্ষে স্বাধীনতা নিয়ে এসছে এই জাতীয় কংগ্রেস দল, তাদের নেতৃত্বে। আর সেই রাহুল গান্ধী আজ এসেছে চারিদিকে ন্যায় যাত্রা। উনি হাসি মুখে থাকছেন, সব পাগল। তাই মন্দিরে যাবেন, মন্দিরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই আসাম সরকার, এই আসাম বিজেপি সরকার। তাই আপনাদের আমার অনুরোধ, আমাদের রাহুল গান্ধী আমাদের বাংলায় ঢুকছে, আমরা তাকে স্বাগতম জানাবো। উনি বাংলায় থাকবেন এবং কয়েকদিন থেকে উনি সমস্ত ন্যায় যাত্রা দেখবেন এবং ন্যায় যাত্রা উনি থাকবেন। আমরা দেখুন আজকে এই বিজেপি সরকার কিভাবে বাধা দিচ্ছে চারিদিকে। উনি ন্যায় যাত্রা নেমেছেন, উনি তো ঝগড়া করতে আসেননি, উনি তো মারামারি করতে আসেননি, তাও বাধা। আজ ওরা ভয় পাচ্ছে রাহুল গান্ধীকে, এই বিজেপি সরকার। আর তাই
আজকে আমাদের পথে নেমেছি। এই পথ আজকের দিনটা আমাদের কাছে খুব চিরস্মরণীয় দিন। আজকে নেতাজি সুভাষ পন্থের জন্মদিন, 27তম জন্মদিন। আমরা এই মাত্রা অফিসে প্রতি মাল্যদান করে আমরা আসছি। আমাদের খারাপ লাগছে দিনের পর দিন এইভাবে বাধা দেওয়া রাহুল গান্ধীকে সমস্ত ব্যাপারে। পূর্ব নির্ধারিত ছিল সেই দিনটা, পূর্ব নির্ধারিত ছিল যে কিভাবে, তাও তাদের বাধা। রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন, সেখানে রাহুল গান্ধী যাচ্ছেন। বাংলায় আসবেন রাহুল গান্ধী, রাহুল গান্ধী সেখানে রাহুল গান্ধী। রাহুল গান্ধী, তাই বলি রাহুল গান্ধী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। রাহুল গান্ধী তুমি এগিয়ে চলো, আমরা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আসাম সরকার গতকাল তাকে মন্দিরে ঢুকতে দিলেন না, তাকে বাধা দিলেন। আসাম সরকার তাকে বাধা দিচ্ছেন, পদে পদে তাকে বাধা দিচ্ছেন। তিনি ন্যায় যাত্রা বেরিয়েছেন, তিনি অন্য সেখানে মারামারি ঝগড়া করতে আসেনি। আমরা দেখবেন টিভিতে বিজেপি সরকার ভয় পেয়ে গেছে রাহুল গান্ধীকে। যদি ভয় করা থাকে, এই রাহুল গান্ধীকে বিজেপি সরকার ভয় করছে আজকে তার ন্যায় যাত্রা। বাংলায় উনি ঢুকবেন, বাংলায় উনি ন্যায় যাত্রা করবেন, যেন বাধা না হয়। আমরা এটা বলি, তাকে যেন বাধা না দেওয়া হয়। রাহুল গান্ধীকে যদি বাধা দেওয়া হয়, আমরা শয়ে শয়ে কংগ্রেস কর্মী আমরা কিন্তু বাধা